আপনারা দেখছেন নিউজ ইভেন বাংলা। আমি স্বাতি রয়েছে আপনাদের সঙ্গে। সোমবার উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর 24 ঘন্টা পেরোতে না পেরোতে দেওয়াল লিখনের কাজ শুরু করেছে বিজেপি সমর্থকরা। আজকে আমরা ভোর 5টা থেকে আমরা দেয়ালটা লেখা চালু করেছি। বাগদা সমস্ত বিজেপি কর্মীর মধ্যে উন্মাদনা প্রচুর। আমরা সেই নিয়ে এগোচ্ছি। ভারতীয় জনতা পার্টি যাকেই মনোনীত করুক না কেন, আমরা তার হয়ে আমরা খাটব। আগামী দিনের লড়াই আমাদের কঠিন, তবেও আমরা সেইভাবেই লড়াই দেব। আপনারা এমনি দেখতে পাচ্ছেন আমরা আজকে এটা কমপ্লিট করলাম। আমরা বাগদাতে আর প্রত্যেকটা বুথে বুথে পৌঁছাবো। আমার নাম অর্ঘ্য হালদার, বাগদা যুব মোর্চা মণ্ডলন সভাপতি। গত লোকসভা নির্বাচনে আমাদের বাগদা বিধানসভা থেকে আমরা 20,361 ভোটে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে। আমরা নিশ্চিত যে এই উপনির্বাচনে বাগদাতে আমরা জয়লাভ করব। সময় খুব সীমিত, মাত্র 1 মাসের ভেতরে, অর্থাৎ আগামী 10 তারিখে। গতকাল 10 তারিখ চলে গেছে। আজ মঙ্গলবার সকালে বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন এলাকায় দেওয়াল লেখা শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু সেখানে প্রার্থীর নামের জায়গাটিকে ফাঁকা রাখা হয়েছে। বিজেপি কর্মী সদস্যরা জানাচ্ছেন যে যেই প্রার্থী হোক না কেন তাদেরকে মেনে নেবেন এই সদস্যরা। আমরা দেয়াল শুরু করলাম। তার মানে আমাদের চিন্তাধারা এটাই হয়েছে যে যাকেই সাব্যস্ত করে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকেই আমরা মনোনীত করব। এখন লিখছে যাকেই সাব্যস্ত করে তাকেই আমরা ঘোষণা করব। আমাদের এখন খুব তাড়াহারা, তারা মানে আমরা যাকেই মনেকে ইয়ে করে তাকেই আমরা ঘোষণা করে, যাকেই ঘোষণা করে তাকেই আমরা ইয়ে করব, নির্বাচিত করব। আমার নাম শ্রী কালিদাস মোদী। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, মনোহরপুরের পঞ্চায়েত সমিতির একজন জনপ্রতিনিধি। গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাগদা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন তার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে। তো খবর পাচ্ছি ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লেখা শুরু হয়েছে। যদিও এখনও প্রার্থী ঠিক হয়নি, আমাদের তৃণমূল কংগ্রেসের এখনও পর্যন্ত প্রার্থী ঠিক হয়নি। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে জানতে পারবো যে বাগদায় প্রার্থী কে হচ্ছেন। তো যেহেতু এটা বিধানসভা নির্বাচন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দেবেন। লোকসভা নির্বাচন নয়। লোকসভা নির্বাচনের সময় মানুষ কেন্দ্র সরকার গড়ার, স্থায়ী সরকার গড়ার জন্য ভোট দেয়। কিন্তু যেহেতু এটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার আছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের নিরিখেই বাগদা এবার তৃণমূলের পক্ষে ভোট। आप देख रहे हैं न्यूज़ UNI।